গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনিকেত দাবনাগার বয়। আজকে আমি যাচ্ছি আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে, ঠিক আছে। তো আজকে আমার সাথে আমার যে অ্যাসিস্ট্যান্ট থাকে ও তো থাকবে না, তো আজকে থাকছে আমার সাথে আমার সৌমিক বলে যে বন্ধুটা, ওই যে পুজোতে যে গেছিলো আমার সাথে, ও থাকছে। তো সাথে চলো ঘুরে আসি। তো বাকিটা মেট্রো ওঠার পরে দেখা হচ্ছে, ঠিক আছে। চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। এবার ভিতরে ঢুকবো, তার আগে টিকিট কাটতে হবে, দেখতে পাচ্ছি। তো টিকিটটা আগে কাটি। এই হচ্ছে টিকিট কাউন্টার এখানে। গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ আজ হচ্ছে 30 ডিসেম্বর। তো আজকে দেখো কীরকম ভিড়। মানে এখন একটু বেলা রয়েছে বলে ভিড়টা একটু হালকা রয়েছে, বাট অন্যান্য দিন এর যা ভিড় চলছিল এই কদিনে। তো চলো একটা একটা করে এক্সপ্লোর করি। জীবিত থাকতো তাহলে তার হাতের শিরা বা পায়ের শিরা কেটে দেওয়া হতো, আর সেই রক্তগুলো ওই ড্রেন দিয়ে বেরোতো, ঠিক আছে। এবার ঢুকছি কন্ডেমনেশন রুমে। সো গাইস, এখন আমি যে ঘরটায় রয়েছি এটা হচ্ছে দুজনের সেল, ঠিক আছে। এখানে দুজন থাকতো, দুজন স্বাধীনতা সংগ্রামী। এই যে এখানে একজন শুতো আর এইখানে একজন শুতো। সত্যি অন্যরকম জায়গা। যদি পারো তো তাহলে তোমরা এই শীত থাকাকালীন একবার চলে আসতে পারো। দাও তাদেরকে আগে
গাইস ফাঁসির মঞ্চ ঘোরা হয়ে গেছে। এবার নেতাজি আর বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস আর যতীন্দ্র মোহন সেনগুপ্ত যেখানে যে সেলগুলোতে বন্দী ছিলেন সেখানে এবার ঢুকছি। চলো যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ এখানে জওয়াহরলাল নেহরু সেল, কিন্তু এই সেলটা এখন আপাতত বন্ধ রয়েছে, ঠিক আছে? তার জন্য ভিতরে ঢোকা যাবে না, কিন্তু এটা খোলা থাকে। ভিতরে সমস্ত এই যে দেওয়ালে ছবি টবি টাঙানো আছে, কিন্তু সেলটা বন্ধ। সো গাইস এখন দাঁড়িয়েছি চিত্তরঞ্জন দাসের সেলটার ভিতরটাতে, যদি ভিতরে দেখানো যাচ্ছে না কারণ বাইরে থেকে তালা বন্ধ রয়েছে। এই সেলটাই তোমরা দেখতে পাচ্ছ, এখানে ডাক্তার বিধানচন্দ্র রায় কারারুদ্ধ ছিলেন। এইখানে ডেট লেখা আছে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত এখানে ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন। তো সেলটা হচ্ছে এরকম। এই উপর দিয়ে হচ্ছে নেতাজির সেল, কিন্তু এটা বন্ধ আছে, যার জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না। তো এবার এদিক দিয়ে আবার ঘুরে যেতে হবে, শ্রমিক অনেকটা এগিয়ে গেছে। এবার নেহেরু কক্ষর ভিতরে যাচ্ছি, তো যাই। এখানে আরও কিছু কিছু জিনিস দেখার আছে। এটা হচ্ছে নেহেরু কক্ষ, এখানে আমাদের জওহরলাল নেহেরু বন্দি অবস্থা ছিলেন। এই সেলটার ভিতরে ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন। এবার পুরনো গুদাম ঘর বা লাইব্রেরি ও সেমিনার কক্ষটার ভিতরে ঢুকছি। চলো। এবার সামনে রয়েছে তাৎকল উইভিং রুম, তো এবার এর ভিতরে ঢুকে দেখে আসি ব্যাপারটা। এই তাৎকল, এবার এর ভিতরে ঢুকছি। এই যে এখানে সব তাঁত আর একটা করে পোর্ট্রেট বসানো আছে ভারতীয় বিপ্লবীদের। এবার ঢুকেছি চ্যাপেল উপাসনা গৃহতে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ইউরোপীয় বন্দীরা প্রার্থনা জানাতেন। এই হচ্ছে প্রার্থনার জায়গাটা। ঘুরতে ঘুরতে এবার আমরা এসে পড়েছি ঐতিহাসিক কারার কক্ষর সামনে। তো এখানে লেখা আছে এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য।
ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য। তো ঠিক আছে, তো চলো ভিতরে গিয়ে দেখে আসছি কীরকম ছিল। এই ভিতরে ঢুকলাম, এবার সামনে পড়ছে ব্রিটিশ কারাকক্ষটা। বার্লিনের হিল থেকে সাবমেরিন করে আবার সাবমেরিন সাবমেরিন এই যে আফ্রিকা পুরো ক্রস করে এখানে আবার সাবমেরিন করে জাহাজে করে এতটা পুরো লোক করে এখানে চলে গেল সিঙ্গাপুর। সিঁড়ি দিয়ে এবার উপরের দিকে যাচ্ছি। ভাই ব্লগার হলে যা করতে হয় আর কি।
শ্রমিক চলে আয়। আর ব্লক করার জায়গা নেই। বিনয় বাদল দীনেশ, কোনটা বলতে বিনয় বাদল, কোনটা বিনয়, কোনটা বাদল, কোনটা দীনেশ। সো গাইস, আমাদের জেল মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। তো কেমন লাগলো ব্লগটা জানিও কমেন্ট করে, আর সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো। কি করছোটাই, সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো। আর কালকে কোথায় প্ল্যান হচ্ছে সেটা সিক্রেট প্ল্যান থাক। কালকে যখন বেরোচ্ছি, কালকে তো কনফার্ম বেরোবোই, তো তখনই দেখতে হবে কালকে কোথায় যাচ্ছি। কারণ কালকে হচ্ছে বছরের একটা শেষ দিন, 31 না বেরোলে সেটা তো বছরটাকে অবমাননা করা হয়, কি তাই তো? তাহলে চলো, টাটা, বাই বাই।